টেস্টেড এন্ড রিজেক্টেড। আর 12.5 বছর পেরিয়ে 13 বছরে যেতে যাইছে। পিসি ভাইপোর খেলা তো আপনারা দেখছেন। কালীঘাটের কাকু লুট করে নিয়েছে এরা। শিক্ষা দপ্তর জেলে, খাদ্যমন্ত্রী জেলে, পুরো রেশন ডিপার্টমেন্ট জেলে। আর এখন কালীঘাটের কাকু 4 মাস ধরে পিজিতে আপনারা গেলে কেউ চান্স পান? চান্স পান কেউ? বলুন কেউ চান্স পান? কারণ স্বাস্থ্য সাথীর কার্ড তো ভুয়া কার্ড। মেদিনীপুরে যান কার্ড নিয়ে, কি বলে নার্সিংহোম ক্যাশ না কার্ড? কার্ড বললে কি বলে? বেড নাই, বেড নাই, বেড নাই। আর ক্যাশ বললে বলো তাড়াতাড়ি চলুন, ডাক্তার রেডি, ওটি রেডি, তাই তো? আয়ুষ্মান ভারত চালু হয়নি কেন? 5 লক্ষ টাকা পর্যন্ত মোদিজি বিনামূল্যে চিকিৎসার জন্য স্কিম এনেছেন। একমাত্র রাজ্য এখানে চালু হয়নি। পশ্চিমবঙ্গে দেশের 12 কোটি পরিবার, 60 কোটি মানুষকে আয়ুষ্মানের কার্ড দিয়েছেন নরেন্দ্র মোদী। 5 কোটি লোক 5 লক্ষ টাকা পর্যন্ত দুরারোগ্য ব্যাধি তার চিকিৎসার সুযোগ পেয়েছেন। আলুর দাম পাচ্ছেন, আলুর দাম পাচ্ছেন। আলু চাষ আলু বিক্রয় কমিটির সভাপতিকে গড়বে তার তৃণমূল সভাপতিরা, গোয়ালতোড়ের সভাপতি, তাই তো? কিভাবে লুট করছে নরেন্দ্র মোদী। সারে সাবসিডি দিচ্ছে আপনাকে 2,500 টাকা করে, 1200 টাকা সার কেন কিনতে? 12.5 বছর পরে কেন এখনো পাঞ্জাবের আলু আনতে হয়? কেন এখানে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু হয়নি? কেন আমরা বঞ্চিত কৃষকরা? আমাদের এক একটা বিঘাতে 7,000 8,000 টাকা করে আলু লস করা হয়েছে। আর 73 লক্ষ কৃষক পরিবার বাংলায় পিএম কিষাণ সম্মান নিধি পাওয়ার যোগ্য। 31 লক্ষকে দিয়ে বাকিদেরকে জমি কালা বলে দেখিয়ে দিয়েছে রেকর্ডে। আর কালা জমিতে পিএম কিষাণ সম্মান নিধি আটকে দিয়েছে। রেকর্ড আপনি পাবেন না। এই সরকারকে আপনি রাখবেন? আর স্টিকার পিসির তো এখন দম ঢিলা হয়ে গেছে। আগে কি বলতো যে পিসি সব দিচ্ছে, ভোট দিবিনি মানে ভোট তোকে দিতে হবে। জন্মালেই শিশু সাথী, মরিয়া গেলেই সমব্যথী। এখন কি বলছে? নরেন্দ্র মোদী টাকা আটকে দিয়েছে, টাকা চাই, টাকা দাও। এতদিন তো বলেনি। এখন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এখন বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না। টাকা দিবে কোত্থেকে? এই ভিখারি পিসি খালপাড়ে থাকে। বাড়ি কত করেছে জানেন? গোটা কালীঘাট হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি। আরে ভাই 35 অনেক আগের গল্প, 2 বছর আগের গণশক্তির গল্প। 50 পেরিয়ে গেছে। শুধু লিপসেন বাউন্সে তো 600 কোটি টাকা সম্পত্তি। 2টা বাড়ি ডিট্যাক করেছে। একটা পয়লা ভাইপোর বাপের বাড়ি, আর একটা লিপসেন বাউন্সের বাড়ি। ওর পিতা তো 150 কেজির পার্থ। দুটো একসঙ্গে 4 ফেরতে পারবে। লিপসেন বাউন্স এবং 2টো বাড়ি হচ্ছে প্রাসাদ। আমি এদিকে বলবো তাড়াতাড়ি অকশন করুন, অকশন করুন। আমার হাতে লোক আছে, বাড়িটা কিনবে। আর বাড়িটা কিনে একটা অনাথ আশ্রম তৈরি করুন। ওই বাড়িটা অকশন করুন, কেনার লোক রেডি আছে। ওই বাড়িতে অনাথ আশ্রম হবে। আমি আপনাদের গায়ের ছেলে। এই কলকাতার কটা লোকের মাতব্বরি আপনারা মানবেন? কতদিন মানবেন আপনারা? বার্ধক্য ভাতা কেন্দ্র দেয়, রাজ্য দেয় না। 1000 টাকার 800 টাকা দিল্লির। আমরা বলি না বিজেপির টাকা, আমরা বলি দেশের টাকা। রেশনে এফসিআই থেকে ভালো গম দেয় আপনাদের। এই চোর বালু আর তার সঙ্গে বাকি বুট সব গম খোলা বাজারে বিক্রি করে আটা খাওয়ায়, পচা আটা। আপনাদের বস্তা দেয় মমতা ব্যানার্জি, তার উপর একটা হাড়ি চিহ্ন আছে।
নিচে লেখা খাদ্য সাথী স্টিকার, হাড়ি চিহ্নে ভোট দিন মমতা ব্যানার্জিকে। হাড়ি মোদিজি 6.5 কোটি লোককে রেশন দিচ্ছেন। আর এই গড়বেতা শুধু বিধায়কের কেলেঙ্কারি নয়, ব্লক সভাপতির চুরি দুর্নীতি নয়, চাকরি বেচে দেওয়া নয়, এই গড়বেতাতে সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে পাট্টা দেওয়া জায়গাগুলো গরিবের সব বেচে দিল এরা। গণগণি লুট হয়ে গেল। আর সঙ্গে পুলিশ বাবা পার করেগা। ভাইপোর এসপিএসটি এখানে কত বাধা দিয়েছে, গাড়ি দেয়নি, আটকাতে পেরেছে। মাঠ থই থই করছে। এ তো ছোট্ট একটা শর্ট ফিল্ম দেখিয়ে দিয়ে গেলাম 1.5-2 মিনিটের। আসল সিনেমা দেখাবো ভোটটা ঘোষণা করে। আগলি বার 24-এ আবার 24-এ আবার 24-এ আবার জোরসে বলো মোদি, আরো জোরে মোদি, সবাই মিলে মোদি। আপনি কি চান আপনার দেশ আফগানিস্তান হোক মারা? আপনি তো আপনার স্মার্টফোন তো সবার হাতে আছে, টিভি তো আছে। কি হচ্ছে ইসরায়েলে, গাজাতে? আপনি দেশকে চান দুর্বল লোকের হাতে ছেড়ে দিতে? আপনি চান পাকিস্তান এসে আমার দেশে ঢুকে পড়ুক? আপনি চান আফগানিস্তানে ওই গোপ চাচা পাগড়ি পরা নোংরা লোকগুলো 7 দিন স্নান করে না, 3 দিন দাঁত মাজে না, কাঁধে বন্দুক ঝুলিয়ে আবার ঢুকে পড়ুক? কে চায়? কে চায় ভারতবর্ষ অক্ষত অরক্ষিত হোক? কেউ চান না তো। তাহলে কি করতে হবে? কে জানাবে জানার দরকার নেই। কে জানাবে জানার দরকার নেই। উপরে নরেন্দ্র মোদী আর মেশিনে পদ্ম ফুল, এর বাইরে কিছু নাই, কিছু নাই, কিছু নাই। ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, বাঁকুড়া, মেদিনীপুর ধরে রাখুন। আমি তন্ময় শীতল কাপড়রা কথা দিয়ে যাচ্ছি। ঘাটাল দেব, আরামবাগ দেব, বিশ্বনাথ কারক আছে, বিমান কাজ করছে। তমলুক কাঁথি তো আমার ভদ্রাসন। মোদিজিকে দেবই দেবই দেবই। এবং অমিত শাহজির টার্গেট 35 পার করাবো। আর 35 পার হওয়ার পরে এমনিতেই কাকুতেই কাল রাত্রে ধোঁয়া বেরিয়ে গেছে। পিসি ঘুমায়নি, 4:30 অব্দি আলো জ্বলছে বাড়ি। 4:30। আমার তো স্পাই আছে চারদিকে। আর ভাইপো তো একেবারে হাওয়া হয়ে গেছে। শুধু কাকুর ভয়েস, এত ফোন করেছে মমতা ব্যানার্জি আর ভাইপো কাকুর সঙ্গে, সব খেলা শেষ, শুধু সময়ের অপেক্ষা। গোটা ব্যানার্জি বংশ চোরের বংশ স্বগোষ্ঠী ভিতরে যাবে। আর সেদিন পশ্চিম বাংলায় আরেকটা অকাল দেওয়ালি হবে। প্রস্তুত তো? এই বাহাদুরদেরকে একদম যা করার করতে হবে। অনেক অত্যাচার করেছে, অনেক মেরেছে আপনাদেরকে। 21-এর ভোটের পরে 1 লক্ষ হিন্দুকে বাড়ি ছাড়া করেছে, 12,000 বাড়ি ভেঙেছে, 300 মহিলার উচ্ছেদ নিয়েছে। মগরাহাটের বিজেপি প্রার্থী মানস সাহস 57 জনকে খুন করেছে। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। হিসাব হবে, হিসাব হবে। হুঁশিয়ার তৃণমূল। বুথকে শক্তিশালী করবেন তো? যেখানে পারবেন না আন্ডারগ্রাউন্ড চালান। উত্তর বিল ঠিক আছে, চমকাইতলা ঠিক আছে। কোথায় সমস্যা আছে? কোথায় সমস্যা আছে? ধাদিকা কোথায় সমস্যা আছে? হ্যাঁ, চমকাইতলা মার্চের প্রথম সপ্তাহে মিটিং আমার। আরে ও শ্রীনগরেও বাহাদুরি করছিল, ঝাপ গুছিয়ে দিয়েছে। এখানে সুদীপ তুষারীরা এসছে, ঝাপ গুছিয়ে গেছে। ও দাদাগিরি চলবে না। দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। না খাউঙ্গা না খানে দুঙ্গা। সব চোর জেল যাবে, সব গুন্ডা ভিতরে যাবে।
আর এবারের নির্বাচন অন্যরকম নির্বাচন হবে। ভাইপোর এসপিরা থাকবে না, নিশ্চিন্ত থাকবে না। তলে তলে সাজিয়ে নিন। আগামী কটা দিন হলদি চাল আমন্ত্রণ পত্র বিতরণ করবেন। আমার কর্মী সমাজ আপনাদেরকে মন্ডল কমিশন ওবিসি দিয়েছিল। আপনাদের দাবি থাকতেই পারে, আপনার সামাজিক আন্দোলন নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আপনি আপনার অধিকারের নিয়ে লড়াই করুন, কোনো সমস্যা নেই। তা আপনাকে ওবিসি দিয়েছিল, সেটাও মমতা ব্যানার্জি কেড়ে নিয়েছে। হিন্দু ওবিসিদের কোনো অস্তিত্ব নেই বাংলায়। মাহেশ্বরা এখনো পর্যন্ত তার মর্যাদা পেল না। আমার এসটি সমাজ পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য একলব্য স্কুল, রেসিডেন্সিয়াল স্কুল চালু করতে দেয়। 75টা পুরনো যারা এসটি কমিউনিটি, তাদের উন্নয়নে মোদিজি স্কিম একমাত্র রাজ্যে চালু করতে দেয়নি, এই একমাত্র রাজ্যে। আর আপনাদেরকে আমরা কোথায় দেখেছি? নরেন্দ্র মোদী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছে। এবারে 3টে রাজ্যে বিজেপির সরকার, তার মধ্যে ছত্তিশগড়ে আমরা বিষ্ণুদেব সাই আদিবাসী নেতাকে মুখ্যমন্ত্রী করেছি। আমার সংখ্যালঘু ভাইরা মমতা ব্যানার্জি আপনাদের তেজপাতা বলে মনে করে, মানে তরকারিতে লাগবে কিন্তু খাওয়া যাবে না, ভোটে লাগবে খাওয়া যাবে না। তাই ছোট আঙ্গারিয়া দিবসে হায়দার মন্ডলের জন্য, মুক্তার খাঁ রবিয়াল ভাঙির জন্য কোন মমতা ব্যানার্জির ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে সমবেদনা পাবেন না। 2021-এ আসার পরে রামপুরহাটের বকটুইতে মুসলমান মহিলাগুলোকে পুড়িয়ে মেরেছে ছোট আঙ্গারিয়ার মতো। মমতা ব্যানার্জি গেছে পরে, আমি গেছি আগে 55 জন বিজেপি রেবেলকে নিয়ে। এই আজকে একটা আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন, একটা চোর আইএস অফিসার হরিকৃষ্ণ দ্বিবেদী তাকে অ্যাডভাইসার করেছে। তার অনেকগুলো বাড়ি কলকাতায়, বালিগঞ্জে 4000 স্কয়ার ফুটের একটা ফ্ল্যাট দিয়ে দিয়েছে রেডি করে, আবার 7000 স্কয়ার ফুটের আরেকটা বাড়ি দিয়ে দিল মমতা ব্যানার্জিকে চুরিতে সাহায্য করেছে বলে। সেখানে ছিল 3 জন মুসলমান এমএলএ মন্ত্রী, গিয়াসউদ্দিন মোল্লা, আখরুজ্জামান সাহেব আর সাবিনা ইয়াসমিন। তাদের ওখান থেকে ঘাড় ধরে বের করে দিয়েছে। ব্যবহার করে আপনাদের। আর ভোট এলে এনআরসির ভয়, বিজেপির ভয়। বলুন আপনারা, বিজেপি এত 15, 16, 17টা রাজ্যে ক্ষমতায়, কোন রাজ্যে একটা মুসলমানকে আমরা ঘাড় ধরে বের করে দিয়েছি? একটা নাম বলুন, ক্ষমা চেয়ে নেব। বলুন মুসলমানরা, নরেন্দ্র মোদী তার 63টা স্কিম, তার উজালা 1, উজালা 2 গ্যাসের স্কিম, ইজ্জত ঘর শৌচালয়ের স্কিম, প্রধানমন্ত্রী আবাস যোজনার স্কিম, হর ঘর নল সে জল, জল জীবন মিশনের স্কিম, পিএম কিষাণ সম্মান নিধির স্কিম, এত স্কিম, বিনা পয়সায় করোনার ভ্যাকসিনেশন শুধু হিন্দুদের জন্য করেছে, সবার জন্য করেছে। তাই দয়া করে এই চটি পিসির ফাঁদে আর পড়বেন না। এবার এই বাংলায় পরিবর্তন আনা দরকার। হলদি চাল বিতরণ চলবে, আমন্ত্রণ পত্র দেবেন। 500 বছর পরে স্বপ্ন পূরণ হচ্ছে, তাই তো